গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার, সানডে। আর সানডে মানেই তো সবার কাছে একটু স্পেশাল, আমার কাছেও একটু স্পেশাল। আর আজকে সকালবেলা জলখাবারের মধ্যে, কালকে তো যেহেতু শিবরাত্রি আছে, তাই লাপ্পু, কালকে আমরা তো সবাই লুচি খেয়েছি, তা লাপ্পু আর রাত্রে লুচি খায়নি, ও ভাত খেয়েছে, তাই বললো সকালবেলা একটু গরম গরম লুচি আমাকে ভেজে দাও। তাই কালকে তো ময়দা মাখাই আছে, তা ওই দিয়েই সবার জলখাবার করে নেবো। আর আমি জাস্ট একটু আলুর তরকারি করে নিয়েছি, আর অল্প একটু ছোলার ডালটাল সব আছে, ওই দিয়ে ম্যানেজ হয়ে যাবে সকালটা। আর আজকে সকালবেলা যথারীতি রবিবারের যে সবজি মানে আনা, মাছ মাংস সব আনা, মাথা গরম করা জিনিসপত্র যা যা ঘরে ঢোকানোর সব ঢুকিয়ে ফেলেছে। চলুন তাহলে একবার ব্যাক ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিই। এই যে সবজি এনেছে, সবজির মধ্যেই কড়াইশুঁটিটা লাস্ট। আমি বলেছিলাম আমি একটু ফ্রিজে মানে ফ্রোজেন করব, সেই জন্য অফ সিজনে কড়াইশুঁটি লাগে, সেই জন্য কড়াইশুঁটি, ভেন্ডি, একটা ফুলকপি, ওল, ওটা ইঁচড়। এর আগের দিন ইঁচড়টা কাটতে গিয়ে আমার না হাতটা স্লিপ করে কেটে যাচ্ছিলো, সেই জন্য আজকে বলেছি আর রিস্ক নেওয়ার দরকার নেই, তাই ইঁচড় কাটিয়ে এনেছি। বেগুন আর খুব সুন্দর পেঁয়াজকলি, দেখুন এত কচি পেঁয়াজকলি, মানে সিজনেও পাওয়া যায় কিনা আমি জানি না। পেঁয়াজকলি, গরমের যথারীতি পটল, আর হচ্ছে শসা। এই হচ্ছে সবজি বাজার। আর এখানে হচ্ছে ধনেপাতা এনেছে, এখানে টক দই, এখানে ঘি আছে, এখানে কাজু। কারণ হচ্ছে আজকে স্পেশাল সানডেটা বানাতে গেলে, সানডে স্পেশাল হচ্ছে মাটন এনেছে। মাটনটা আনা ছিল পরশু দিন, সেই মাটনটা আজকে হবে কষা, আর তার সাথে হবে বাসন্তী পোলাও। আর এখানে মাছের পোটলা আছে, মাছের পোটলা আমি এখনো খুলিনি, ধুই তারপর দেখাই যে কী কী মাছ এনেছে। তাহলে চলুন দেখতে থাকুন। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, তাহলে চলুন। আর এই বন্ধুরা, আমার মাছ ধোয়া হয়ে গেছে, এবার মাছের মধ্যে এনেছি হচ্ছে আজকে বড় কাতলা মাছ, এটা পার্শে মাছ। আর পেটগুলো দেখুন মাছের এমনভাবে কেটেছে বাজারে, ডিমগুলো সব বেরিয়ে গেছে। আর হচ্ছে চিংড়ি মাছ, আর এনেছে বিশাল বড় সাইজের কই মাছ। আর এখানে তো মাটন আছেই। তাহলে চলুন, মাছ ধোয়া তো আমার কমপ্লিট। এইবার লুচিগুলো ভেজে দুপুরবেলার স্পেশাল ডিনার, স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করি। চলুন। হ্যাঁ চলুন বন্ধুরা, এখন মাটনটা ম্যারিনেট করে রেখে দিই। প্রথমে তেজপাতা দেবো, দিয়ে এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে এখন রেখে দেবো। আর এখানে আমার চাল ভেজানো হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে, এখানে চাল ধুয়ে জল ঝরানো হয়ে গেছে। এবার চালটাকেও আবার মাখাতে হবে, তাহলে এখন মাংসটাকে মাখাই। তাই চলুন। হ্যাঁ চলুন, এবার চালটাকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, পুরো জল ঝরে গেছে। এবার এটাকে বেশ খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দিতে হবে। এবার এর মধ্যে দেবো হচ্ছে আদা বাটা। আমি যেভাবে বাসন্তী পোলাও করি ঠিক সেইভাবেই আমি দেখাচ্ছি। 1.5 চামচের মতো আদা বাটা দিয়েছি। আর দেবো হচ্ছে ঘি, ঘি তো পরে আবার দিতে হবে। আর এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমি যেটা দিই এটা হচ্ছে কেশরীর রং। আমি এটাই পোলাওতে ইউজ করি, একটু বিরিয়ানিতেও আমি ইউজ করি, ভাতটা যাতে একটু ইয়েলো ইয়েলো ভাব আছে। অনেকে হলুদ ব্যবহার করে পোলাওতে, আমি দেখেছি, কিন্তু হলুদটা আমি ব্যবহার করি না, কারণ হলুদ আমার মনে হয় হলুদ দিলে একটু মানে কালচে ভাব এসে যায়, আর ফ্লেভারটাও ঠিক সেরকম আসে না। কিন্তু এই কেশরী রঙটা দিলে পোলাওতে, পোলাওয়ের কালারটা যেরকম সুন্দর হয় তেমনি ফ্লেভারটাও খুব সুন্দর আসে।
দেখতে পাচ্ছেন? আমার চালটা মাখানো হয়ে গেছে। এবার এইভাবে থাক, 1-1.5 ঘন্টা এভাবে চালটাকে মাখিয়ে আমি রেখে দেবো। বুঝছেন কালারটা কত সুন্দর এসছে? তাহলে চলুন। হ্যাঁ বন্ধুরা, আবার বেশ খানিক্ষণ বাদে এসছি, আর মাটনটা আমার কষানো হয়েও গেছে। আর মাটনের কালারটা দেখতে পাচ্ছেন? ওহ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও কালার এসছে। দেখুন কালারটা কি দারুণ এসছে, আর গন্ধটাও অসাধারণ বেরিয়েছে একদম। মানে আজকে সানডে স্পেশাল যে মাটনের যে রগরগে লাল যে রেড কালার, একদম প্রমিনেন্ট সেই কালার এসেছে। হ্যাঁ চলুন, মাংসটা তো কষানো হয়ে গেল, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। দিয়ে মাংসটা এই ওভেনে ট্রান্সফার করব, করে এখানে পোলাওটা করব। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা? এবার এর মধ্যে মাংসটা এবার এখানে আস্তে আস্তে একদম লো ফ্লেমে হতে থাক, ততক্ষণ এদিকে আমি পোলাওটা করে নেব। আর বন্ধুরা, এখানে তো মাংসটা হতে থাক, কম আছে। আর এখানে আমি এখন পোলাওটা করে নেব। পোলাওয়ের জন্য ঘি দিয়ে দিয়েছি, ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2 তেজপাতা, একটুখানি জয়িত্রী, 2 স্টার এনিস, আর হচ্ছে গোটা গরম মশলা। এটা একটু ভাজা ভাজা হলে ভাজা হলে এখানে এই যে চালটা দিয়ে দেবো।
এবার এই চালটাকে একটু মানে নেড়ে চেড়ে চালটাকে একটু ভাজা ভাজা করব, মানে যতক্ষণে মানে চালটা একটু সাদা সাদা হয়ে যায় ভাজা ভাজা সেই অবধি করতে হবে। আবার চলে এসেছি, এবার চালটা ভাজা হয়ে গেছে আমার এখানে। আমার চালটা অলরেডি ভাজা হয়ে গেছে, যেরকম সাদা সাদা মানে করার মতো সেরকম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু। কাজুটা দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে মানে যে কাপে চাল নিয়েছি, যে বাটির মেপে চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ জল নিয়েছি। এবার জলটা আমি গরম করে নিয়েছি। এই জলটা আমার গরম হয়ে গেছে, এবার এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার জলটা দেবার পরে এর মধ্যে কিশমিশ দিয়ে দেবো। এবার কিশমিশটা দিয়ে দিয়েছি, এবার নুন দেবো, মানে সম পরিমাণে নুনটা দিয়ে দেবো। নুনটা বেশি দেবো না, কারণ গোবিন্দভোগ চাল তো। নুন দিয়ে দিলাম। নুন দেবার পরে যেটা দেবো সেটা হচ্ছে জায়ফলের একটু গুঁড়ো। জায়ফলের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে পোলাওটা যখন নামবে মানে পুরো কমপ্লিট হয়ে রেডি যাক, দেখছেন বক বক করতে করতে জায়ফলটাই পড়ে গেছে। যখন মানে রেডি হয়ে নামবে তখন এটার মধ্যে দিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, আর আপনাদের দেখাই পোলাও আর মাটনের ফাইনাল লুকটা। এই হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। বললাম না কেশরীর রং দিলে জাস্ট ফাটাফাটি হয়, আর পোলাওটা খুব ঝরঝরেও হয়েছে। এই হচ্ছে আমার বাসন্তী পোলাও, আর এই হচ্ছে জাস্ট ফাটাফাটি দেখতে মাটন। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে মাটন কষা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বিশেষ করে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। ততক্ষণের জন্য টাটা।